চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল সমুদ্রের ধারে সানরাইজ দেখতে চলে এসেছি। আর দেখতে এসে যেটা করি আমি, ভোরবেলায় সমুদ্রের ধারে এলে সানরাইজ দেখেই ব্লগটা শুরু করে দিই। তোমাদের সাথেও ভোরবেলায় সমুদ্রের সৌন্দর্যটা একটু শেয়ার করে নিই। আজকেও তাই করছি। আজকে আবার একটু মেঘলা ওয়েদার আছে সকালবেলায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন টোটোয় করে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। কৌশিক কৌশানীও আছে, ওদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এখন মন্দিরে যাব, প্রভু জগন্নাথ দেবের দর্শন তো অবশ্যই করব। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করব। তাছাড়াও একটা বিশেষ কারণে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে কৌশিক আর কৌশানী আবার তোমাদের হাত নাড়ছে। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে একটা বিশেষ কারণে যাচ্ছি, সেই কারণটা হলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব বলে মন্দিরে চলে এসেছি। এই যে পৌঁছে গেছি। এখন ভেতরে গিয়ে আগে প্রভু জগন্নাথ দেবের দর্শন করব, তারপরে বেরিয়ে এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আসলে কি বলো তো, তোমরা বোধহয় বুঝে ফেলেছো ব্লগের টাইটেল দেখে, তাও তোমরা যারা বোঝোনি তোমাদেরকে বলে দিই। আর কিছুদিন পরেই তো শুভ রথযাত্রা, তাই এখানে জোর কদমে শুভ রথযাত্রা উপলক্ষে সব নানা রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে রথের বানানোর যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে, সেটা না রোজই মন্দিরে এখানে এসে দেখি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু মন্দিরে আসবো আর তোমাদের সাথে এটা শেয়ার করব। এখন আগে মন্দিরের ভেতরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করি। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের দর্শন ভালো করে করে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব রথের প্রস্তুতি। এই যে এখন এই দেখো রথের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। রথ বানানোর যে কাঠ সেগুলো সব এখানে রাখা হচ্ছে বিভিন্নভাবে, মানে ওনাদের নিজেদের একটা আন্দাজ আছে কোনটা কোন কাজে লাগবে, সেইভাবে ওনারা ভাগ ভাগ করে রাখছেন। আর একটু আগেই মন্দির থেকে বেরোলাম, প্রভু জগন্নাথ দেবের খুব ভালো দর্শন হয়েছে। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের ভালো করে দর্শন করে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চাকাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তোমাদের যে দেখাচ্ছি, আমি তো কিছুদিন আগে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এতদিনে পুরো রথ বোধহয় তৈরি হয়ে গেছে। আর তো মোটে কটা দিন বাকি রথযাত্রার, শুভ রথযাত্রার আর মোটে কটা দিন বাকি। এখন মনে হয় পুরো রথটাই বানানো হয়ে গেছে। তো আমি যখন গেছিলাম যা যা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর। এখন একটু ফটোশ্যুট করার চেষ্টা করছি, বুঝলে, মানে এই যে রথের চাকাগুলো সেইগুলোর সাথে। তো তাই একটু কৌশিক কৌশানকে বলছি এদিকে আসতে ওদিকে আসতে। যাই হোক, তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে এত ভাল লাগছে না কি বলবো। মানে এই রথের চাকাগুলো এখান দিয়ে যাবে, সেগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, মানে খুব ভালো লাগছে। আর ওইখানে মানে চারিদিকেই না এইগুলো সব বানানো হচ্ছে, তোমাদেরকে আরও দেখাচ্ছি আমি, দাঁড়াও। যতটা দেখানো যায় আর কি, বাইরে থেকে যতটা দেখানো যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সেই জন্যেই তোমাদেরকে বলছিলাম যে মন্দিরে তো প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি, আর তোমাদেরকেও একটা জিনিস শেয়ার করব। এইটাই তোমাদেরকে দেখানোর ছিল, যে একটা বিশেষ কারণে বলছিলাম। তো এইটাই কারণ যে তোমাদেরকে না দেখানো হয়নি। রোজই আসি দেখি, কিন্তু দেখানো হয়নি। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো দেখাইনি বলে না ভাল লাগছিল না। এই যে তোমাদের একটু দেখাতে পারলাম, দেখাতে পারছি, আমার খুব ভালো লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে। একটু ফটোশ্যুট করছি, যেটা আমি করি, ভালো কিছু দেখলেই একটু ফটোশ্যুট করে নিই, সেটাই করছি। এখন প্রচুর ভিড় এখানে, সব সময় ভিড় থাকে, কিন্তু এখন দেখছি প্রচুর ভিড়, বুঝলে। তো যাই হোক, রথের আগে এখানে এসে এগুলো দেখতে পাওয়া, মানে রথ বানানো হচ্ছে, রথের চাকাগুলো হাত দিয়ে ধরতে দেখতে পাচ্ছি, কী যে ভালো লাগছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সাথেও যে শেয়ার করতে পারলাম, তোমাদেরকে একটু দেখাতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে। এখন সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে বাকি যে কাজ হচ্ছে যেখানে
রথের চাকা বানানো বা পুরো রথেরই পার্টগুলো যে বানানো হচ্ছে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, প্রচুর কাঠ এখানে ওখানে বিভিন্নভাবে রাখা আছে। আসলে ওনাদের একটা আন্দাজ আছে যে এটা কোন কাজে লাগবে, ওটা কোন কাজে লাগবে, সেটা তো আর আমরা দেখে বুঝতে পারবো না, মানে সেই জন্য মনে হচ্ছে এখানে ওখানে রাখা আছে। যাই হোক, ওনাদের মতো করে ওনারা রেখেছেন। এখন সামনের দিকে এগিয়ে যায়, বাকি যে কাজটা হচ্ছে এদিকে ওদিকে সেগুলো একটু তোমাদের দেখায়। দেখো, এখানেও প্রচুর কাঠ রাখা আছে, রথ বানানোর প্রচুর কাঠ চারিদিকে রাখা আছে বলছিলাম না, আর বানানো হচ্ছে। এই দেখো, একটা চাকা বানানো হয়ে গেছে এখানে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো ওইখানে তো চাকাগুলো এমনি রাখা ছিল। এই দেখো, এটা আবার এইখানে একটা চাকা লাগানো আছে, ওইখানে একটা চাকা লাগানো আছে। তো খুব ভাল লাগছে দেখতে। বললাম না, চারিদিকে শুধু এই যে সামনে শুভ রথযাত্রা, সেই উপলক্ষে রথ বানানোর সব কাজ হচ্ছে, মানে খুব খুব ভাল লাগছে। আর সব মানে ভিড় কি বলবো আজকে। এখন রোজই ভিড় হয়, কিন্তু এখন যেন একটু ভিড়টা বেশিই মনে হচ্ছে, জানো তো। আসলে সামনেই তো শুভ রথযাত্রা, সেই উপলক্ষে মনে হয় ভিড়টা এখন থেকেই হচ্ছে। যাই হোক, এখন দাঁড়াও, আবার একটু এগোই, আরও অনেক কিছু দেখাতে পারবো আশা করি তোমাদের। দেখি যা যা দেখানো যায় বাইরে থেকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার নিজের খুব ভালো লাগছে তোমাদেরকে যে শুভ রথযাত্রার আগে এই যে পুরীতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে রথ বানানো হচ্ছে সেগুলো একটু দেখাতে পারছি, সেটা আমার খুব ভালো লাগছে। মানে নিজের তো ভালো লাগছে এখানে এসে সামনের থেকে এগুলো দেখতে পেয়ে, ধরতে পেরে, আর তোমাদেরকে যে একটু দেখাতে পাচ্ছি সেটাও আমার ভীষণ ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। যাই হোক, চলো দেখি সামনের দিকে গিয়ে আরও কি হচ্ছে বানানো, সেটা তোমাদেরকে দেখায়। এই দেখো, এখানেও রথ বানানোর কাজ হচ্ছে জোর কদমে। মানে এনারা কি পরিশ্রম করছেন কি বলবো, দেখলে মানে বোঝা যায়। যখনই এখানে আসি দেখি এনারা সমানে এই কাজ করে যাচ্ছেন, এত ভালো লাগে দেখতে। মানে কি বলবো, দাঁড়িয়ে মনে হয় দেখতেই থাকি, জানো তো। যখনই আসি এখানে দাঁড়িয়ে না দেখি, এত সুন্দরভাবে, এত শ্রদ্ধা ভক্তি দিয়ে ওনারা কাজ করেন, মানে দেখার মতো। এই দেখো, আরেকটা চাকা বানানো হয়ে গেছে। ওই যে ওখানে দেখলে চাকা দেখাচ্ছিলাম রাখা আছে, এটা আবার কোথায় রাখবেন ওনারা জানি না। যাই হোক, এই যে বানানো হয়ে গেছে সেটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।